আমরা সবাই জীবনে ভালো থাকতে চাই, জীবনে সবাই সেটেল হতে চাই এবং একটা সাকসেসফুল লাইফ বিলং করতে চাই। কিন্তু 1 বছরের মধ্যে আপনার কাঙ্ক্ষিত জীবন তৈরি করা কঠিন মনে হলেও বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে সেটা কিন্তু অর্জন করা সম্ভব। মনে রাখতে হবে যে সফলতার কিন্তু কোনো সংক্ষিপ্ত পথ হয় না। আপনি যদি বিশেষ কিছু পদ্ধতি মেনে চলতে পারেন তাহলে কিন্তু 1 বছরের মধ্যেই আপনার আকাঙ্ক্ষাগুলোকে আপনি বাস্তবে পরিণত করতে পারবেন। কিন্তু তার জন্য আপনার প্রতিটা পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে এবং বিশেষ এই পদ্ধতিগুলো আপনাকে মেনে চলতে হবে। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। চলুন সম্পূর্ণ বিষয়টা জেনে নেওয়া যাক। নাম্বার 1, ভবিষ্যতের লক্ষ্যগুলো সাজিয়ে নিন। যদি আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলো এলোমেলো থাকে তাহলে কিন্তু আপনার সফলতার চান্স অনেক কমে যাবে। তাই আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলোকে সবার প্রথমে সাজিয়ে নিতে হবে। তাই যদি আপনার জীবনের ছোট লক্ষ্যগুলোর পরিবর্তে আপনি বড় লক্ষ্যগুলোকে সম্পূর্ণ করার জন্য কাজ করতে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত জীবন গুছিয়ে নিতে পারবেন। মনে করুন আপনি একটা ব্যবসা করতে চান, তাহলে ব্যবসা করার আগেই আপনার গুছিয়ে নিতে হবে বা ঠিক করে নিতে হবে যে আপনি কিসের ব্যবসা করবেন, আপনি আপনার পণ্য কোথায় বিক্রি করবেন এবং কাদের কাছে বিক্রি করবেন এবং কারা আপনার কাস্টমার হবে। এই সব কিছু যদি আপনি আগে থেকেই ঠিক করে নিয়ে তারপর সেই ব্যবসায় নামেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার সফলতার পথে পা রাখতে পারবেন। নাম্বার 2, বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করুন। আপনার বর্তমান পরিস্থিতি কিন্তু আপনার ভবিষ্যতের জন্য অনেক বড় একটা বিষয় হতে পারে। যদি আপনার বর্তমান পরিস্থিতিগুলোকে আপনি সঠিকভাবে মূল্যায়ন না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে হোঁচট খেতে পারেন। তাই আপনার বর্তমানের বিশেষ কিছু পরিস্থিতি, যেমন আপনার স্বাস্থ্য, আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার পারিপার্শ্বিক বন্ধু, আপনার পরিবার, আপনার বাড়িঘর, এই সমস্ত বিষয়ে আপনাকে নজর দিতে হবে। ধরুন আপনার স্বাস্থ্য ভালো নেই, তাহলে আপনাকে সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যায়াম করতে হবে, আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কিভাবে আপনি আপনার স্বাস্থ্যকে উন্নত করতে পারবেন সেই বিষয়ে মনোযোগ দিতে হবে। ধরুন আপনার রাত্রে ভালো ঘুম হয় না, তাহলে আপনাকে সবার প্রথমে আপনার মানসিক অবসাদ কমাতে হবে। আপনার মানসিক চাপ কমানোর পর কী কারণে আপনার রাত্রে ঘুম হচ্ছে না সেই বিষয়ে নজর দিতে হবে এবং খুব তাড়াতাড়ি সেই বিষয়টাকে ঠিক করে নিতে হবে। কারণ যদি আপনি রাত্রি ভালো করে না ঘুমান তাহলে কিন্তু পরের দিন সকালে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না, আপনার শরীরে ক্লান্ত বোধ হবে এবং আপনি কোনো কাজেই মনোযোগ দিয়ে সেই কাজটা করতে পারবেন না। তাই আপনার যে বিষয়গুলো বর্তমানে প্রবলেম রয়েছে সেগুলোকে খুব তাড়াতাড়ি সলভ করে ফেলুন এবং ভবিষ্যতের জন্য বড় প্ল্যান তৈরি করুন। নাম্বার 3, চিন্তাভাবনা পরিবর্তন করুন। আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করে যে ভবিষ্যতে আপনি সফল হবেন নাকি ব্যর্থ। ধরুন আপনি অফিসে আপনার কাজের জন্য সমালোচিত হলেন আর আপনি সেই সমালোচনার জন্য নিজের উপর রেগে গেলেন বা তার উপর রেগে গেলেন, কিন্তু সেই সমালোচনাটা নেগেটিভ বা নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখুন। মনে করুন যে আপনার মধ্যে কোনো কিছু ঘাটতি রয়েছে, তার জন্যই আপনি সমালোচিত হচ্ছেন আর আপনার সেই ঘাটতিটাকে আপনার যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নিতে হবে এবং যদি আপনি নিজের প্রতি এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার চিন্তাভাবনাগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন এবং আপনার জীবনের পথগুলো আরও সহজ হয়ে যাবে। নাম্বার 4, নিজেকে প্রতিদিন ডেভেলপ করুন। যদি আপনি প্রতিদিন নিজেকে ডেভেলপ না করতে পারেন তাহলে কিন্তু সময়ের সাথে সাথে আপনি একসময় হারিয়ে যাবেন। চার্লস ডারউইন তার বিবর্তনবাদে বলেছেন, প্রত্যেকটা প্রাণী যে সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করতে পারবে সে কিন্তু এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। তাই সময়ের সাথে প্রতিদিন আপনার নিজেকে ডেভেলপ করতে হবে। মনে করুন আজ থেকে 50 বছর আগে যারা কম্পিউটার জানতো না তাদের কিন্তু আজ থেকে 5 বছর আগেও কাজ করতে অনেক অসুবিধা হয়েছে। তাদের থেকে পরে যারা কাজে এসেছে তারা কম্পিউটার জেনে এসে তাদের থেকে অনেক তাড়াতাড়ি কাজ করে ফেলেছে। কিন্তু আজকে ভাবুন, বর্তমান দিনে যারা কম্পিউটারে এতদিন কাজ করতো কিন্তু যারা এখন এআই দিয়ে সেই কাজগুলো করছে তারা তাদের 5 ঘন্টার কাজ 5 মিনিটে করে ফেলছে। তাই আপনার কাছে একটাই পথ খোলা থাকবে, হয় আপনাকে কম্পিউটার ছেড়ে এআই শিখে নিতে হবে অথবা সেই কাজ ছেড়ে চলে যেতে হবে। তাই যদি প্রতিটা মুহূর্তে আপনি নিজেকে ডেভেলপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি সবার থেকে পিছিয়ে পড়বেন। তাই প্রতিদিন নিজের সাথে একবার হলেও ক্যামেরার সামনে বা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন এবং নিজের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে, যে ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে ফেলুন। নাম্বার 5, ইতিবাচক পরিবেশে থাকুন। আপনার চারিপাশের মানুষজন আপনার উপর কিন্তু ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রভাব ফেলে। তাই যদি আপনি নেতিবাচক মানুষের সাথে থাকেন তাহলে কিন্তু ক্রমাগতই আপনি নিজেও নেতিবাচক হয়ে পড়বেন। কিন্তু যদি আপনি ইতিবাচক মানুষদের সাথে ওঠা বসা করেন
তাহলে কিন্তু আপনার মনেও সবসময় ইতিবাচক চিন্তাধারাই আসবে। তাই যদি আপনার মনে হয় কোনো মানুষ আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বা তার জন্য আপনি আপনার কাজে সফল হতে পারছেন না, তাদেরকে এড়িয়ে চলুন। এমন মানুষের সাথে ওঠা বসা করুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে আপনি খুব সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এমন এই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।